তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তবায়ন না করে তাহলে আমরা কেমনে বিএনপিকে ধরবো বলেন? Wake up to reality. ধোকা দিয়ে লস তো আমার, আমি যদি ধোকা দিই আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না? রুকো যারা, সবার করো। রায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বিএনপি যা বলে তাই কিন্তু করে। সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। ऐसा लगा मेरा मजाक। বিএনপি কবে ক্ষমতায় যাবে, বিএনপির সাথে জোট করে আসন নিয়ে এমপি হব, মন্ত্রী হব, এই ভরসায় আমরা রাজপথে নাই। এমপি মন্ত্রী হওয়ার লোক থাকলে তো আওয়ামী লীগের নৌকা উঠতাম। বেটা প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ফাটাফাটি হতে চলছে। চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ভিডিওটি দেখলে বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তাই তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সময় কম, শুরু করো। যদি কেউ মনে করে যে হাসিনার সময় আমি গুপ্ত ছিলাম, ঠিক একইভাবে আমি এখন গুপ্ত হব এবং সেই গুপ্ত জিনিসটাকে আমি এখন গর্ববোধ করবো, এটা আসলে হবে না। সুতরাং আমি জামাত শিবিরের প্রতি আহ্বান জানাবো, আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে আবারও ধন্যবাদ জানাই। তিনি তরুণ সমাজের পাশে এসে দাঁড়িয়েছেন, তিনি আমাদের কথা শুনেছেন। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছি, আমরা তরুণ সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকতে চাই। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े কলাই হলরুমে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পা ছুঁয়ে সালাম করেন ভিপি নূর। শেখ হাসিনাও তাকে আদর করেন। কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলতে দেখা যায় দুজনকে। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পারিনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাইকে এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারিনি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। সরকারকে বলবো, ভালো করে সরকার চালাতে চাইলে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত করতে হবে না, আগে জামাত মুক্ত করে। ওর চেয়ে আওয়ামী লীগের অফিসাররা ভালো। জায়গায় জায়গায় দেখছি বিভিন্ন মন্ত্রীর উপদেষ্টার প্রিয় জামাত লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। পাগলে কামড়াইছে আপনাদেরকে। আজকে তেলের সংকট নিয়ে ছোট্ট একটা কথা বলি, এর মধ্যে বসে আছে জামাতের অফিসাররা। ও ভাই মারো, মুঝে মারো। তেল কোম্পানিগুলোতে জামাতের অফিসাররা বসে আছে, রেশনিং সঠিকভাবে করছে না। বিএনপি কে বলবো, কয়টাকে সরাইছেন? জামাতি অফিসার যেগুলো আছে জায়গায় জায়গায় তেল নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি না, জামাত নেতার বাড়ির মধ্যে তেলের ট্যাঙ্কার দেখছি না আমরা। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? अभी बताता है भाई, अभी बताता है। अभी तूने गाड़ी में उंगली किया ना, अभी बताता है। বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে, এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে। আমার চ্যাটার বাল
বর্তমানে প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে চব্বিশের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। রুকো যারা, সবার করো। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমি কি বাড়িয়ে বলেছি? তুমি শরম হ্যায় কুছ শরম হায়া হ্যায়? স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি। সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। রুকো যারা, সবার করো। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা। এরপরে নতুন ভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। এটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে চ্যাপ্টার ওখানে খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। রুকো যারা, সবার করো। সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফরম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। आप कहाँ के ज्ञानी बाबा? Wake up to reality. দয়া কইরা যদি কিছু চান্দা দা ভিক্ষা দেন। হেই দয়াল বাবা, চান্দা বাবা, খাম্বার কারিগর। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।